জীবনে কখনো কখনো আমাদেরকে এমন সব ঘটনার সম্মুখীন হতে হয় যেগুলোর কল্পনাও আমরা করি না কখনো। এই মুহূর্তে আমি এরকমই একটা ঘটনার সম্মুখীন হয়েছি। কিছুদিন আগে মেশকাত জামাতের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ছুটি কাটাতেই এসেছিলাম খালামণিদের বাসায়, কিন্তু খালামণির শাশুড়ি জরুরিভাবে তলব করেছে ওনার বাসায় যেতে। তো কি আর করার, ওদের পুরো ফ্যামিলির সাথে আমাকেও যেতে হচ্ছে। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। বাসে করে যাচ্ছি। আমার পাশের সিটে খালাতো বোন মায়েরা বসেছে, বাকিরা সবাই সামনের সিটগুলোতে। তো হঠাৎই চোখ পড়ল পাশের লাইনের আমার থেকে প্রায় 2-3 সিট সামনে বসা একটা লোক ফোন বের করলো পকেট থেকে। এক পাশ দেখা যাচ্ছিল শরীরে, কালো পাঞ্জাবি পরা, মুখটাও দেখা যাচ্ছিল না ঠিকঠাক। কারো কাছ থেকে শুনেছিলাম হয়তো বাসে বসে ফেসবুক চালালে একা চালানো যায় না, পাশের জনকে নিয়ে চালাতে হয়। কথাটা পুরোপুরি ভুল না। চোখ ফিরিয়ে নিলাম, হুদাই অনুমতি ছাড়া কারো ফোনের দিকে না তাকানোই ভালো। কিছুক্ষণ এদিক সেদিকে তাকিয়ে আবার সেই লোকের ফোনের দিকেই নজর গেল। তিনি ওনার আইডিতে ঢুকে প্রোফাইল পিক পাল্টালো। আগে একটা মসজিদের পিক ছিল, এখন দিল কাবার পিক। আইডির নাম দেখা যাচ্ছিল না, ঝাপসা লাগছিল। হালকা চেনা চেনা লাগলো আগের পিকটা। দ্রুত ফোন বের করে চেক করলাম। সন্দেহ সত্য হলো। সন্দেহ করা প্রোফাইলের মালিক সত্যি সত্যি মাত্র কাবার পিক আপলোড দিয়েছে, এমনকি সেই পিকটাই। একটু থমকালাম। এটা আমার কাছে প্রথম অভিজ্ঞতা। ফ্রেন্ড লিস্টের কাউকে বাস্তবে দেখা এটাই প্রথম। অবশ্য এই প্রোফাইলের মালিককে আমার মনে থাকার একটা কারণ আছে। আমি খুব বিড়াল প্রিয় মেয়ে, তাই মাঝে মাঝেই বিড়ালের পিক ফেবুতে দিতাম। একদিন এই লোক দিতে নিষেধ করলো। আমিও স্বল্প চিন্তায় তর্ক করা শুরু করলাম। আমি তো আর মানুষের পিক দেইনি। তিনি তখন বুঝিয়ে বললেন, হাদিসে তো প্রাণীর ছবি অঙ্কন করতে নিষেধ করেছে, আর বিড়ালও একটি প্রাণী। ভুল ভাঙল। ব্যাস এতটুকুই কথা হয়েছিল। যেহেতু গায়ের মাহরামদের সাথে আমি কথা বলি না, ওনার সাথেই একটু কথা হয়েছে, তাই স্মৃতিপটে স্পষ্ট ছিলেন। যা কাহিবার সাথে শেয়ার করতে পারবো আমার এই অভিজ্ঞতা, কারণ ও আমার ব্যক্তিগত নোটপ্যাড, যার কাছে আমি আমার জীবনের প্রতি মুহূর্তের কথা জমিয়ে রাখতে পারি। ভাবনাকে অন্যদিকে মনোনিবেশ করতে চাচ্ছিলাম, অমনি সেই লোক বিরাট হুঙ্কারের মতো দুটো হাঁচি দিল। চমকে গেছিলাম। মনে মনে একটা শয়তানি বুদ্ধি এলো। উনার একটা পোস্টে গিয়ে কমেন্ট করলাম, সিংহের গর্জন ময়দানে মানায় বাসে না, তাই আস্তে হাঁচি দিতে শিখুন, ভবিষ্যতে নইলে ভেজালে পড়তে হবে। দেখা গেল বাচ্চার মা বাচ্চাকে ঘুম পাড়িয়ে যেই উঠতে যাবে তখনই আপনি হাসি দিয়ে জাগিয়ে দিলেন। কি ভয়াবহ কাণ্ড হবে তখন ভাবা যায়। কমেন্ট করার পর ভাবলাম, জীবনে কোনো ছেলের সাথে ইচ্ছে করে সালাম অবধি দিলাম না, আর এখন দুষ্টামি করা শুরু করছি, এটা ঠিক না। ডিলিট করে দিলে কেমন হয়? ছেলেটা বোধ হয় এখন অবাক হয়ে কমেন্টদাতাকে খোঁজা শুরু করবে। নিজের আত্মমর্যাদা এমন করে খুইয়ে লাভের চেয়ে লসই বেশি। যা ভুল করলাম। লজ্জায় গুটিসুটি হয়ে যথাসম্ভব অন্যদিকে তাকিয়ে রইলাম। আমাকে না দেখলেই হলো। আল্লাহ, এমন ভুল আর করব না, এবারের মতো মাফ করো। চিৎকার দিয়ে নিজেকেই ধমক দিতে ইচ্ছে করছে। আফিয়া তুই গাদি, বড্ড গাদি। আল্লাহর নিখুঁত সৃষ্টি দেখে আসলে মুগ্ধ না হয়ে থাকা যায় না। মাঠের পর মাঠগুলো যেন সবুজে চাদর জড়িয়ে রেখেছে। গাছের ফাঁকে কমলা সূর্য উঁকি দিচ্ছে। এত নিয়ামত লাভের পরেও দিনে একবার আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাই। গাড়িতে সবসময় জানালার পাশের সিটটাকেই আপন আপন লাগে,
কিন্তু মায়েরা আগেই দখল করে নিয়েছে ওটা। খোলা জানালা দিয়ে ঠান্ডা হাওয়ায় মন্দ লাগছে না। দূরে ধূসর কুয়াশায় ঢেকে যাচ্ছে দিগন্ত। বোরকার নিচে সোয়েটার পরা উচিত ছিল। বাতাসের বেগে ঠান্ডা বেড়েই চলছে। চাদরটাও জড়িয়ে নিতে মন চাচ্ছে না। বোরকার উপর চাদর নিলে কেমন জানি লাগে আমার। স্পষ্ট করে সূর্যাস্ত দেখার লোভে চোখের উপরের আবরণ তুলে দিলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই নিজের মতো করে ব্যস্ত। ভালো হলো এতে, কিন্তু বেশিক্ষণ টিকতে পারলাম না। বাতাসে চোখে পানি চলে এসেছে। চোখের সমস্যা আছে, কিন্তু নিকাব পরে চশমা পরলে কেন জানি মনে হয় আমার পর্দা হচ্ছে না। উপরের আবরণ খুললে মনে হয় চোখ দুটো তার আসল ঘর হারিয়ে ফেলেছে। খালি খালি লাগে, তাই আবরণ ফেলে দিলাম। মায়েরা চুপচাপ ধরনের মেয়ে, এবার কলেজে পা দিল সবে। কম কথা পছন্দ, ফোন ঘাটাঘাটি আর পড়া নিয়েই ব্যস্ত। এই যে বাহিরের সৌন্দর্য তাকে আকৃষ্ট করতে পারছে না। বিরক্ত হয়ে বারবার বলছে, আর কতক্ষণ লাগবে। সামনের দিকে তাকানো মাত্রই সেই লোকের দিকে নজর পড়ল। লোকটা আমাদের লাইনের সিটের একজনের সাথে গল্প করছে হেসে হেসে। পাশ ফিরে এদিকে গল্প করায় মুখটা একটু দেখা যাচ্ছিল। মাথায় পাতলা টুপি, চাপ দাড়ি, সরু না। গায়ের রংটা বোঝা যাচ্ছিল না ঠিকঠাক। কালো মাদানি পাঞ্জাবির সাথে সাদা পায়জামা। আচ্ছা, এভাবে কি দেখা ঠিক হচ্ছে? চোখকে নিয়ন্ত্রণে এনে আরেক দিকে তাকাতেই দেখি বৃদ্ধ লোক ঘুমিয়ে টলছে। গাল বেয়ে পড়ছে লালা। আরেক মহিলা এ নিয়ে 5 বার বমি করল। 5 বার ওয়াক ওয়াক করার শব্দ এসেছে। তৃতীয়বার পলি ভর্তি বমি জানালা দিয়ে ফেলতেই এক লোকের মাথায় গিয়ে পড়ল। এ নিয়ে কিছুক্ষণ বাসে হই হই রব পড়ে গিয়েছিল। বেচারা। রাত ঘনিয়ে এলো। ঢাকা থেকে সিলেট যেতে কতক্ষণ লাগে সেটাও জানি না। মায়েরাকে জিজ্ঞেস করতেও ইচ্ছে করলো না। সে তো উঠার আধ ঘন্টা পর পরই নিজেকে বলছে, আর কতক্ষণ লাগবে আল্লাহ জানে। জেনেও নিজেকে এভাবে মায়েরার মতো প্রশ্ন করি আমি অনেক সময়। এই যে সেই কমেন্ট করার পর থেকেই মনকে প্রশ্ন করছি, আচ্ছা লোকটা কি আমায় চিনে ফেলেছে? অবশ্য চিনে ফেলাটা খুব কষ্টসাধ্য না, এটা আমিও জানি। ঘন্টার পর ঘন্টা জার্নি করার পর নামার সময় এলো। ঘুমিয়ে গিয়েছিলাম। কয়টা বাজে জানি না। সবাই একে একে নামলো, আমিও নামলাম। হাঁটা শুরু করলাম। সিএনজি দিয়ে এখন আবার কাঙ্ক্ষিত স্থানে যেতে হবে। আমার হাতে আমার ব্যাগটা ছিল। খালামণির হাতেও ছোট ব্যাগ আছে, আর মাহিরকে মায়েরা ধরে ধরে নিয়ে যাচ্ছে। বেচারা ঘুমে শেষ। 7 বছরের স্বাস্থ্যগত ছেলেকে তো আর কোলে নেওয়া যায় না। সেই লোকটা ভদ্রতার খাতিরে খালুর ব্যাগটা নিজে নিতে চাইল। খালু বলল, পেছনের একজনের কাছ থেকে নাও। আরে এরা আগে থেকেই পরিচিত নাকি? লোকটা খালামণিকে বলল, ভাবি দেন, আমি নিয়ে দিচ্ছি ব্যাগটা। আরে না, এটুকু ব্যাগ আমি নিতে পারবো, সমস্যা নেই। খালামণির পেছনে আমি ছিলাম। লোকটা দাঁড়ালো। বুঝতে পারলাম উনি ভদ্রতা দেখাতে ব্যাগটা আনতে চাচ্ছে বোঝাবে, কিন্তু অতি ভদ্রতায় আমার কাছে চাইতে পারল না। আমি গড়গড় করে সামনে এগিয়ে চললাম। এক খেয়ে দে কাজ নেই, নিজের ব্যাগ অপরিচিত লোককে দিয়ে টানাবো। উনি আমার ব্যাগ নিয়ে সামনে এগিয়ে যাবে, আর আমি পেছনে পেছনে সং সেজে টং টং করে হেঁটে যাব। জামাই নাকি আমার? লোকটা তঞ্চিত অপমান বোধ করলো যেন। গট গট করে পেছনে থেকে সামনের দিকে চলে গেল। সিএনজি পেলাম। পেছনের সিটে মায়েরা, আমি, খালামনি বসলাম। মাহিরকে দাঁড়া করিয়ে রাখা হলো। বেচারা ছেলে হয়ে জন্ম নেবার খোঁজ চুকাচ্ছে। রিভারের দুপাশে খালু আর সেই লোক বসলো।
আরে এই লোক পিছু ছাড়তেছে না কেন? আজব, বারবার লোক বলে সম্বোধন করতে ভালো লাগছে না। আইডির নাম অনুযায়ী ওনার ডাক নাম নুমাইর হয়তো। যা হোক, অবশেষে একটা জায়গায় নুমাইর নেমে পড়ল। তারপর 5 মিনিট পর আমরাও চলে আসলাম। যাক, লোকটা তবে এই এলাকারই বাসিন্দা। এভাবেই হয়তো খালুর চেনা। একতলা বিশাল বর্ষর একটা বাসায় আসলাম। কলিং বেলের সিস্টেম নেই, তাই গেটের সাথে রীতিমতো যুদ্ধ করার পর ঘুমন্ত মানুষ জাগ্রত হলো ভেতরে। গেট খুলল এক ছেলে, বয়স তো 28-30 হবেই। সালাম কালাম দিল। আমিও তাদের পিছু পিছু ঢুকলাম। আমাকে দেখে হয়তো একটু চমকালো, কারণ আমার আসার কথা এখানকার কেউ জানে না। লোকটা আলাদাভাবে আমাকে আবার সালাম দিল। আমি একটু অপ্রস্তুত। আচ্ছা, সালামের জবাব দিব নাকি? মনে মনে উত্তর নিয়ে খুব জোরটা নিয়ে সামনে এগিয়ে গেলাম। পেছনের লোকটা হয়তো অপমানিত বোধ করল। থাকেতে আমার কি, ভীষণ টায়ার্ড আমি। এশার নামাজ পড়েই ঘুমিয়ে যাব। দেখা যাক সকালে কি হয়। ফজরের আজান কানে গেলেই ধুম করে উঠে বসলাম। বছরেও ফজরের আজান শোনা মিস হয় না আমার। অবশ্য প্রতিদিন আজানের ধ্বনিতে ঘুম ভাঙে না। এখানে একটা গোপন রহস্য আছে আমার আর আহিব্বার মধ্যে। আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ মিস হয়ে গেছে। কোথায় আছি এটা বুঝতে একটু সময় লাগলো। তারপর সাথে সাথে উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে ফেললাম। কিন্তু এখন আর ঘুম আসছে না। সকালে ঘুমানোর অভ্যাসটা আমি ইচ্ছে করেই করিনি। আব্বু সবসময় বলে সকালে ঘুমানোর চেয়ে কিছুক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করবা, দেখবা মন এমনিতেই ভালো হয়ে যাবে। এরপর থেকেই সকালে হাঁটার অভ্যাস। কিন্তু এখানে কিভাবে বের হব বাহিরে বুঝতেছিলাম না। ফোনটাও ধরতে ইচ্ছে করছে না। জানি আহিব্বার এক গাদা ধমকা ধমকি মেসেজ দিয়ে ভরা ইনবক্স। খালামণিদের রুমে গিয়ে নক করলাম। খালামণি অজু করলো মাত্র। খালু মসজিদের দিকে বেরিয়ে গেছে। বাহিরে যাওয়ার কথা বললে খালামনি বলল, একা যেও না, মাহিরকে ডেকে নিয়ে যাও। একা যাওয়াটা ভালো দেখাবে না। অবশেষে মাহিরকে গেমস খেলতে দেওয়ার লোভ দেখিয়ে ঘুম থেকে উঠালাম। এখনো নামাজ পড়ার অভ্যাস করেনি। করবে কি করে, বড়টা তো না ডেকে ঘুমাচ্ছে। ডাক দেওয়ার পরেও মায়েরা ওঠেনি। গাফেল মা বাবা। কুয়াশা ঘন, অন্ধকার চারদিক। একটু পরেই পূর্ব দিকে কমলা আভা ছড়িয়ে টুকটুকে সূর্য উঠবে। শুনশান রাস্তা, হিমেল হাওয়া গায়ে লাগছে। রাস্তার দুপাশে শুকনো পাতাগুলো পড়ে আছে। গাছ নিজেকে নতুন পাতায় সাজিয়ে তুলতে ব্যস্ত। মাহির এখনো চোখ চকলাচ্ছে। ঘুম নাকি ভাঙছে না তার। হঠাৎ বলল সে নাকি তাকাতে পারছে না। চোখে কিছু একটা গিয়েছে। ফোনে আলো জ্বালিয়ে চোখ দেখলাম, চোখের পাপড়ি গিয়েছে ভেতরে। কিন্তু সে কিছুতেই নিয়ে আসতে দিচ্ছে না। কান্না জুড়ে দিয়েছে। কি মুসিবত! অদূরে মসজিদে জামাত শেষে মুসল্লিরা বেরিয়ে আসছে। কি বিশ্রী অবস্থায় পড়লাম। মাহির এখনো চোখ কচলাচ্ছে। পাপড়িটা নিয়ে আসতে দিবে তো দূর, এখন দেখতেও দিচ্ছে না। মুসল্লিরা যাচ্ছে একে একে। হঠাৎ একজন আমাদের কাছে আসলো। কণ্ঠটা পরিচিত লাগছে। কি হয়েছে? আমি চোখে দেখতে পারছি না। কাটার মতো কি যেন লাগছে চোখে। মানুষটা আমার উদ্দেশ্যে বলল, ফোনের লাইটটা চোখের দিকে ধরুন, আমি নিয়ে আসছি ময়লা। ঝড় করে তাকালাম মুখের দিকে। আরে এটা তো সেই নুমাইর সাফওয়ান, আইডির মালিক। সেদিনের সেই দুষ্টামি করে করা কমেন্টটার কথা মনে পড়ল।
ছি, কি লজ্জাজনক। উনি খুব যত্ন করে কৌশলে চোখের পাপড়িটা ভেতর থেকে নিয়ে এসে দিল। ভোরের শুভ্র আলোয় মুখটা ঝকঝকে ফর্সা লাগছে। এদিকে এই শীতেও প্রচন্ড লজ্জায় কান গরম হয়ে কাঁপা শুরু হয়ে গিয়েছে আমার। বেশি দূর যেও না মাহির, ঠিক আছে? আচ্ছা, আমি এখন সব দেখতে পাচ্ছি। ইয়ে। নুমাইর তখনই জায়গাটা প্রস্থান করে চলে গেল। আল্লাহ বাঁচা গেল। তবুও প্রচুর লজ্জা লাগছে এখনো। বাসায় আসার পর খালামণির শাশুড়ির সাথে পরিচিত হলাম। সকালের নাস্তার পর সবাই গল্প করতে বসলো আমাদের রুমটাতেই। তারপর আসল ঘটনা জানা গেল। মায়রার চাচুর জন্য পাত্রী দেখতে যাওয়া হবে। যেহেতু উনার মেয়ে নেই, এজন্য খালামণির ঘাড়েই এই দায়িত্ব। যেহেতু খালামণি বাড়ির বউ, দুপুরবেলা যাওয়া হবে। পাত্রীর বাসা কোথায় এগুলোর বিবরণ দিতে গিয়ে বলল, আমাদের বাড়ির কাছেই বাড়ি। নাম রাহি। কলেজে পড়ে। আগে পর্দা করতো না। 2 বছর ধইরা নামাজ কালাম পর্দা সব করে। মেহেদি তো আগেই দেখছে। সুন্দর। তখন তো আর চাকরি আছেন না। এখন চাকরি বাকরি হয়েছে, হেই কইল এই মেয়ের কথা। 2 ভাই বোন। ভাইরাও পড়ালেখা করতাছে। নাম নুমাইর। শেষের নামটা শুনেই কলিজা ধক করে উঠল। ব্যাপারটা একটু বেশি সিনেমাটিক হয়ে গেল না? এই লোকটা কি কোথাও শান্তিতে থাকতে দিবে না আমায়? সবখানেই হাজির হতে হবে কেন? ডিসিশন নিলাম আমি যাব না রাহিকে দেখতে। ওরাই যা। খেতে বসে মেহেদি প্রশ্ন করলো মাকে, ভাবির সাথে আরো কেউ আসছে নাকি? ওর ভাগ্নিরে নিয়ে আইছে। ও কেমন মেয়ে? বেশি বুজুর্গি। নামাজ পড়ে পর্দা করে ভালা, কিন্তু পর্দা করে দেখ খাকি তোর বাপেরে ভালো মন্দ জিজ্ঞাস করলে কি গুনাহ হব নাকি? এখনো কথা কইল না। সেই যে ঘরে ঢুকছে বাইরেও আয় না। পর্দা করবি রাস্তাত, বাড়িতে কি এর এত পর্দা? জীবনেও দেখি নাই এগুলা। সুন্দরী মনে হয় অনেক, তাই না? আছে, রাহির চেয়ে একটু বেশি, কিন্তু রাহিও তো কম না। বাদ দে, চুল টুল কাইটটা মানুষ হ। এমনে কেউ পাত্রী দেখবার যা। চোরের মতো লাগতাছে। সবার সাথে যাওয়ার জন্য আমাকে খুব জোরাজুরি করলো সবাই, কিন্তু একদম মনের বিরুদ্ধে যেতে পারলাম না। ওরা সবাই আসরের সময় আসলো। মহিলাদের সবার পছন্দ হয়েছে। তাই মায়েরার চাচুকেও দেখানো হয়েছিল, কিন্তু বাসায় এসে বলতাছে তার নাকি মেয়ে পছন্দ হয়নি। অথচ 2 বছর আগেও দেখেছে, তখন থেকেই পছন্দ। কি জানি পুরুষ মানুষের মন। এদিকে মায়েরার খুব বেশি পছন্দ হয়েছে, তাই চাচুর সাথে ঝগড়া চালিয়ে যাচ্ছে। সবার বকাবকিতে বাসায় টিকতে না পেরে মেহেদি মাহিরকে নিয়ে ঘুরতে গেল বাহিরে। সন্ধ্যায় মাহিরকে বাসায় ফিরল হাতে 3টা ফুলের তোড়া। ওরা কাছের একটা ফুলের নার্সারিতে গিয়েছিল ঘুরতে। মাহির, মায়েরা আর একটা নাকি আমাকেও দিয়েছে ফুলের তোড়া। কি জঘন্য লাগছে ব্যাপারটা। মতিগতি ভালো ঠেকেছে না। মন ভালো করার জন্য ফোন হাতে নিয়ে দেখি নুমাইর সাফওয়ান আইডি থেকে মেসেজ এসেছে বহুকাল পর। আপনি আসেননি কেন? মেজাজটা আরো গরম হলো। এই লোকও দেখি কম বজ্জাত না। অথচ ফানি পোস্ট অব্দি করে না এই ফেসবুক দিনদার। ভালোই ভাবতাম একটু। এখন দেখছি কি সুন্দর করে খেয়াল রেখেছে আমি গিয়েছি কিনা। রাগে দাঁতে দাঁত চেপে লিখলাম, আপনি দাওয়াত দিয়েছিলেন নাকি? মনে পড়ছে না তো। মেসেজটা সিন হলো, কিন্তু রিপ্লাই দিল না। যাক, বেটাকে জব্দ করা গেল। সব রাগ এক হয়ে মন চাইলো লোকটাকে আনফ্রেন্ড করে তারপর ব্লক দেই। কিন্তু পরে ভাবলাম না, এটা নেহায়েত বোকামি হবে।
মায়রার সাথে বসে টুকটাক গল্প করছিলাম, তখন খালাম্নি এসে মায়রাকে বাহিরে পাঠিয়ে দিল। আমার শাশুড়ি যদি তোকে উল্টাপাল্টা কিছু বলে তাহলে রেগে কিছু বলবি না। উল্টাপাল্টা বলতে এখন কিছুই বলতে পারছি না, তবে এই মহিলার হাবভাব একটু অন্যরকম সন্ধ্যার পর থেকে। যাই হোক, তোকে যদি কিছু বলে চট করে রেগে যাবি না, হজম করবি সব চুপচাপ। বুঝিসই তো সংসারটা আমার অনেক দিনের, তাই কোন রকম বাজে প্রভাব যেন না পড়ে। আর আমি তোকে চিনি, নিশ্চিত থাক কিছু হবে না, শুধু চুপ থাক ব্যাস। কিছু বুঝি না, তুমি আমাকে আমাদের বাসায় চলে যাওয়ার ব্যবস্থা করে দাও। আচ্ছা দেখি। খালামণির কথার মাথামুন্ডু কিছুই বুঝলাম না, তবে যাই হোক একটু খারাপ কিছুরই ইঙ্গিত পাচ্ছি। এই বাসায় আর ভাল লাগতেছে না, কবে যে যাব এখান থেকে। হুদাই উটকো ঝামেলায় পড়লাম। এসার পর মাহির অনেকগুলো চকলেট এনে দিল। জিজ্ঞেস করলাম কে কিনেছে। চাচু এগুলো দিতে বলছে। আমাকেও দিয়েছে অনেকগুলো, এই যে দেখো। মাথাটা গরম হয়ে গেল, এই লোকের সমস্যাটা কি। তবে মতলব খারাপ বুঝতে পারছি। মজা দেখাচ্ছি দাঁড়া, কিন্তু আগে সিউর হয়ে নিব সন্দেহ ঠিক কিনা। রাত 11টা বাজে। সেই মেসেজ দেওয়ার পর কোন মুখে আবার নুমাইরকে মেসেজ দিব ভাবতে পারছিলাম না, তবুও সাহস করে দিলাম। আসসালামু আলাইকুম, একটু গুরুত্বপূর্ণ কথা ছিল আপনার সাথে। বলুন। একটা অনুরোধ করব, মানবেন প্লিজ। মানার মতো হলে আপনার বোনের একটা পিক দেওয়া যাবে। আমার ফোনে আমার পিক নেই, আবার রাহির পিক থাকবে কিভাবে? তুলে দিন প্লিজ। আপনি এসে দেখে যেতেন, আসেননি কেন? আবারও আগের প্রশ্নটা করাই একটু লজ্জা লাগলো। এমনিতেই মিথ্যা। তাহলে আপনি লজ্জা পাচ্ছিলেন তাই আসেননি? আচ্ছা, যদি বেশি দেখতে ইচ্ছে করে তাহলে কাল চলে আসবেন, দাওয়াত রইল। আমি যাব না, যে কোনো ভাবে একটা ছবি তুলে দিবেন কাল। দেখাটা খুব গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পারছেন। সাধারণ কারণ হলে আমি অবশ্যই চাইতাম না, ওল্লাহি দেখেই ডিলিট করে দিব। কারণটা জানতে পারি, আগেই বলতে চাচ্ছি না। অপেক্ষা করব, আশাহত করবেন না। শেষ রাতে আহিব্বার ফোন আসলো। কিরে, কাল রাতে আমি একাই উঠছি, তুই উঠিসনি কেন? এমন করলে আমাদের একসাথে জান্নাতে যাওয়া হবে না। জার্নি করাই ক্লান্ত ছিলাম অনেক, ঘুমের চোটে এলাম, তোর কল কিছুই কানে যায়নি। আচ্ছা, লাইনে আয়, কথা আছে। আচ্ছা। জানিস কালকে আমায় এক লোক দেখতে আসছিল, কি সুন্দর, 2000 টাকাও দিছে। আমার কিন্তু বেটাকে পছন্দ হয়েছে। এখন বিয়ে হলেও খুশি, না হলেও খুশি। টাকাগুলো দিয়ে পছন্দের বোরকাটা অর্ডার করব। তুই না সেদিন একটা কিনলি, এখনই আরেকটা কেন? খুব পছন্দ হয়ে গেছে আরেকটা। আহিব্বা, পর্দা তো এটাকে বলে না। ডজন ডজন বোরকা হেজাব কেনার শখ একজন প্রকৃত পর্দাশীলার থাকে না। আচ্ছা, কিনবো না। রাগ করছিস? একটু, কিন্তু তোর সাথে জান্নাতে যাওয়ার জন্য এটুকু তো করতেই পারি। চল নামাজটা সেরে নেই, নইলে দেরি হলে আবার ফজরের আজান দিয়ে ফেলবে। আচ্ছা, দোয়া করিস কিন্তু আমার জন্য। আরে চাইতে হবে না, আমি এমনিতেই সবার জন্য দোয়া বিলাই। তোকেই না হয় একটু দিলাম, ফকিন্নি। আহিব্বা, মায়ের খাবা? না, ডরাইছি। ভাগি। কিছুক্ষণ বসে থাকার পর ফজরের আজান হলো। নামাজ শেষে বসে অপেক্ষা করতে লাগলাম রাহির পিকের।
যদি সুন্দরী হয় রাহি তাহলে মেহেদির পছন্দ না হওয়ার কারণ স্পষ্ট হবে। তিনি পাক্কা 3.5 ঘন্টা অপেক্ষা করিয়ে পিকটা দিয়েছে। বোঝা যাচ্ছে ছবির মানুষটা জানে না তার ছবি তোলা হচ্ছে, কিন্তু কার সাথে জানি গল্প করে হাসছে মুচকি। কি মিষ্টি মেয়ে। জাযাকাল্লাহ। ডিলিট করেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখন কারণটা বলুন। আপনার হোনেওয়ালা বোন জামাই মেয়েদেরকে ফুল চকলেট দিতে দ্বিধাবোধ করে না। বিয়ের পর এই বাসাতে আপনার বোন পর্দায় থাকতে পারবে কিনা এটাও অনিশ্চিত। আমি এ বাসায় আসার পরেই বুঝলাম। আর একটা গুরুত্ববহ কথা হলো উনি রাহিকে পছন্দ হয়নি বলে জানিয়েছে। বাসার সবাই চাপ দিচ্ছে রাজি হওয়ার। আপনিই বলুন এভাবে কি সুখী হওয়া যায়? আর হঠাৎ এমন মন বগলের কারণটা একটু অদ্ভুত। কিন্তু আমার মনে হচ্ছে এরকম একটা ছেলের সাথে আপনার বোনের বিয়ে না হলেই ভালো হবে। আমি কেন বিশ্বাস করব আপনার কথা? যাচাই করুন। এমন মিষ্টি মেয়েকে কে অপছন্দ করতে পারে এটা আগে বলুন। আগে থেকেই তো দেখেছে রাহিকে, এখন না বলার কারণ কি? আপনি কি কিছুই বুঝেন না? বুঝেছি। কথাগুলো আপনার আমানতেই রাখবেন আশা করি। জি। মনে মনে খুশি হলাম। দেখা যাক মেহেদি চাচ্চু, তুমি 2 নৌকায় 2 পা দিয়ে কত দূর যেতে পারো। এমন পিছলা খাওয়া ফুল দেওয়ার স্বাদ মিটে যাবে। চায়ের রাজ্যে এসে কেউ আবার চা বাগান দেখতে যায় না, এটা হয়। সবাই ঘুরতে যাবে বলে ঠিক করলো, কিন্তু আমি যাব না বলে সাফ জানিয়ে দিয়েছি। কারণ মেহেদিও শুনেছি যাবে। এমন লুইচ্ছা বেটার সামনে বোরকা পরে থেকেও শান্তি পাবো বলে মনে হয় না। বাসায় আমি আর খালামণির শাশুড়ি থেকে গেলাম। খালামণি যেতে চাচ্ছিল না, কিন্তু মাহির জোর করে নিয়ে গেছে। রুমে বসে আহিবার সাথে নুমাইরের সাথে দেখা হওয়ার বাসে সেই ঘটনাটা বললাম। ও দারুণ এক্সাইটেড। এরপর কি হবে? তখন খালামণির শাশুড়ি টুকটাক কাজগুলো শেষ করে এসে নানান প্রশ্ন করা শুরু করলো। মনে হচ্ছে আমাকে দেখতে আসছে। এক পর্যায়ে তো বলেই ফেললেন, মেহেদিরে তোমার পছন্দ হোক। অবশ্য না হওয়ারও কথা না। আমার পোলা সাহেবের মতো দেখতে। এমন উদ্ভট প্রশ্ন শুনে কঠিন কিছু কথা শুনিয়ে দিতে ইচ্ছে করলো। খালামণির কথা ভেবে চুপ রইলাম। মনে মনে ঠিক করলাম যেভাবেই হোক আজই চলে যাব এ বাড়ি থেকে। কিন্তু তখনই মনে হলো কোন মাহরাম নেই। রাগের চোটে একাই চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম মনে মনে। কিন্তু আমি তো কিছুই চিনি না। আচ্ছা, নুমাইরকে বললে কি ঢাকা চলে যাওয়ার ব্যবস্থা করে দিবে? আজব। আমি কোন হিসেবে উনাকে এত বিশ্বাস করছি কিচ্ছু বুঝতে পারছি না। উনিও তো আমার মাহরাম কেউ না। পাগল পাগল লাগছে নিজেকে। বিকেলের দিকে নুমাইর প্রচন্ড আগ্রহ নিয়ে মেসেজ দিল। ওয়াফিয়া আফিয়া আইডিতে মেসেজ দিয়েই বসলো। রাহিকে না বিয়ে করার কারণ এখন স্পষ্ট। আপনি মেহেদিকে বিয়ে করতে চাচ্ছেন না কেন? চাওয়ার কোনো কারণ আছে? আমার তো এ মুহূর্তে এ বাসা থেকে চলে যেতে ইচ্ছে করছে। শুধু মাহরামের অভাবে বসে আছি। সবাই যেদিন যাবে সেদিনই যাইয়েন। আর একা চলে যাওয়ার সাহস দেখাতে গিয়ে নিজেকে বিপদে ফেলবেন না। এত ভয় পাওয়ার কিছুই নেই। কিছু হবে না ইনশাআল্লাহ। কিছুই ভালো লাগছে না। বাহির থেকে ঘুরে আসুন, ভালো লাগবে। মন চাচ্ছে না। এই বাসার কাছেই 20 মিনিটের মতো রাস্তা হাঁটলে অনেক সুন্দর একটা জায়গা আছে। যাবেন? চিনব কিভাবে? আমি রাস্তা বলে দিব। কোন দিক দিয়ে যেতে হবে সব জানাবো। লাইনেই থাকুন। জি। আসরের নামাজ শেষে রেডি হলাম, একাই যাব। ওরা এখনো আসেনি, বলেছে রাত হবে।
খালামণির শাশুড়িকে নিয়ে একটু টেনশনে আছি, কি না কি বলে একা বেরোলে। তবে মনে জেদ উঠেছে, ওনাকে রাগাতে হলেও বের হবই। সব শেষে নুমাইরের জন্য একটু ভালো লাগা দেরি হলো। লোকটা খেয়াল রাখছে আমার। নুমাইরের দেওয়া অ্যাড্রেসে অবশেষে পৌঁছলাম। বিশাল বড় গেট দিয়ে ঢুকলাম, তারপর চমকে গেলাম। পুরাতন রাজবাড়ি, চিকন সরু রাস্তার দুপাশে হরেক রকম ফুল, গাছগাছালি দিয়ে ভরপুর। মনে হচ্ছিল অনেক আগের কোন রাজ্যে ঢুকে পড়েছি। বাড়িটা 3 তলা কিন্তু বিশাল আকারের। শেওলা পড়ে আছে দেয়ালে। ছাদের বাগান বিলাসী ফুল নিচের দিকে বেয়ে গড়িয়ে পড়ছে। বাহারি ফুলগুলো যেন এই রাজ্যের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। এত সুন্দর। হঠাৎ টুম করে মেসেজ আসলো। বাড়ি দেখা শেষ হলে উত্তর দিকের রাস্তা দিয়ে সামনে আগাতে থাকেন, আরো অনেক কিছু দেখার আছে। উত্তর দিকে এগুতে থাকলাম। বিস্তর মাঠে এসে পড়লাম। পুরো মাঠে ঘাস ফুল দিয়া ভরা। মনে হচ্ছিল পা ফেললে বিরাট গুনাহ হয়ে যাবে। ছোট ছোট গোলাপি ফুলের বিছানায় শুয়ে পড়তে ইচ্ছে করছিল। কয়েকটা দোলনাও রাখা আছে, ফুল দিয়ে সাজানো, যেন শাহজাদিদের বসার জায়গা। বাম দিকে হেঁটে যেতে থাকেন, তারপর বড় গেট পাবেন, ওটা খুলুন। নুমাইরের মেসেজ অনুযায়ী একটা গেট পেলাম। খুলে দিতেই প্রচন্ড জোরে বাতাস শরীরে ধাক্কা দিল। চোখ বন্ধ করে আবার খুললাম, বিস্ময় মুখে সুবহানাল্লাহ উচ্চারিত হলো। বিরাট বড় পুকুরের ঘাটে দাঁড়িয়ে আছি। পুকুরের স্বচ্ছ পানিতে সাদা রাজহাঁস জোড়া বেঁধে পানিতে বেড়াচ্ছে। মাঝে মাঝে জোরে চেঁচাচ্ছে। আরেক পাশে সাদা পাতিহাঁসের দল, একটাও অন্য রঙে নেই। ভীষণ সুখী লাগছে তাদেরকে। ঘাটের সিঁড়িতে বসে তাদেরকে দেখেই রাত পার করে দিতে ইচ্ছে হচ্ছে। মাঝে মাঝেই আমি এখানে আসি। মন খারাপ হলে কিছুক্ষণ সিঁড়িগুলোতে বসে থাকি। এই প্রাণীগুলোই আমার মন ভালো করার দায়িত্ব নেয়। আর শিউলি ফুল গাছটা দেখছেন না, এর ঘ্রাণ আমাকে অজানায় হারিয়ে নিয়ে যায়। সত্যিই সব অনেক অনেক সুন্দর। এত সুন্দর কেন? আল্লাহর সৃষ্ট বলেই। ধূপ। সন্ধ্যা হয়ে আসছে, বাসায় চলে আসুন। পশ্চিম দিকটায় একটু যাই। এই না, ভয় পাবেন। মানছি না, গেলাম। নুমাইরের কথা অমান্য করে যেতে থাকলাম। এখনো মাগরিবের আজান হয়নি, কিন্তু পোকাদের ডাক শুরু হয়ে গিয়েছে। দিনের আলো কমতে শুরু করছে। চারদিকে বড় বড় গাছগুলো খুব ভয়ঙ্কর দানবের মতো। এবার বাড়িটার দিকে তাকালাম। এবার মনে হচ্ছে কোন ভূতের বাড়ির সামনে আমি। দারুণ তো, কিন্তু ভয় লাগছে না। মনে হচ্ছে না যে আমি একা। আচ্ছা, কেন মনে হচ্ছে না? হঠাৎ বাড়ির এক কেয়ারটেকার বলল, এদিকে আসছেন কেন? ঘুরতে। ওদিকটায় যান, ডর করে না। কত বড় কলিজা, একলাই আইছে। ওখান থেকে চলে আসতে আসতে মেসেজ দিলাম। আমি কিন্তু একটুও ভয় পাইনি। আচ্ছা, ওখানে একটা কবর আছে, সাদা রঙের, দেখতে পাচ্ছেন? হুম। একটু কাছে গিয়ে দেখেন ভালোভাবে। পাশেই কবরটা ছিল, কাছে গিয়ে দেখি নাম না জানা একটা বড় ফুলের গাছ কবরের উপর। কিছু ফুলের পাপড়ি কবরের ভেতরেও আছে, কিন্তু ভয় পাওয়ার মতো কিছু নেই। লেখাটা পড়ুন। চোখ দিতেই ভয় আত্মা শুকিয়ে গেছে। ওখানে লেখা খোদাই করে, নাম মরহুম শেখ আখতারুজ্জামান হায়দার, স্থাপিত 1142 সাল। এত পুরনো কবর। কি ভয় পেলেন তো? একটু। আচ্ছা, একটা প্রশ্ন করি,
কিছু মনে করবেন না। জি। আপনি কি আমার পেছনে পেছনে এসেছেন? না মানে আপনি যেভাবে গাইড করছিলেন, আমার মনে হচ্ছিল তাই আর কি। জি না, এরকম রেকর্ড আগেও ছিল না, এখনো নেই। আলহামদুলিল্লাহ। আপনি কি রেগে গিয়েছেন প্রশ্নটা করাই? কোন রিপ্লাই নেই? একটা রিকশা নিলাম, রাস্তায় আজান হয়ে গেল, বাসায় পৌঁছে দেখলাম সময় শেষ। মাগরিবের নামাজের ওয়াক্ত একদম কম থাকে, গাফেলতির কারণে কাজা করতে হলো। মনটা খারাপ হয়ে গেল। এর মধ্যে নুমাইরও রিপ্লাই দিল না, রেগে গিয়েছে হয়তো। কি আর করার। অসহ্য খারাপ লাগা শুরু হলো আবারও। ঈশার পর সবাই আসলো, বাসায় হইচই রব পড়ে গেল, কিন্তু আমার কিছুতেই ভালো লাগছে না। এমন হচ্ছে কেন আমার সাথে? ঈশার নামাজ পড়ে খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, 11:30 বাজে, তবুও ঘুম ধরছে না। ফোন নিয়ে নুমাইরের আইডিতে ঢুকে একটু ঘোরাঘুরি করলাম। নিজের সম্পর্কে কোন পোস্টই করেনি। মন খারাপ নিয়ে একটা মেসেজের অপেক্ষা করতে লাগলাম। আসলে জামাতে চলে যাওয়ায় তখন রিপ্লাই দিতে পারিনি। খুশিতে ঠোঁটের কোণে নিঃশব্দে হাসি ফুটল, কিন্তু কি লিখবো খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, ওটা কি কোন রাজার বাড়ি ছিল? না, বেশ কয়েক বছর আগে এক ধনাঢ্য রুচিওয়ালা ব্যক্তি এই বাড়ি বানিয়েছিল ইচ্ছে পূরণ করতে, কিন্তু তিনি তার এ রাজ্যে বেশি দিন থাকতে পারেননি। মাটির নিচে ঘুমিয়ে আছেন। উনার কোন ছেলে মেয়ে ছিল না, এজন্য উনার ভাতিজিদের দখলে আছে বর্তমানে। উনার কবর তো দেখলাম না। সুন্দর রাজ্যাংশের কোথাও তার অসুন্দর লাশ রাখার জায়গা দেয়নি পরবর্তী মালিক। সর্বসাধারণের মতোই সে গোরস্থানের আম কবরেই শুয়ে আছেন। কষ্ট লাগার মতো। খুব মজার ব্যাপার কি জানেন? এখনকার মালিকরাও বিদেশ থাকে, এই বাসায় শুধু যত্ন নেওয়ার জন্য কয়েকজন কেয়ারটেকার থাকেন। এভাবেই টুকটাক চ্যাটিং করতে করতে কখন যে রাত 2টো বেজে গেল কোন খেয়াল নেই। খুব সাধারণ কথা হচ্ছিল দুজনের মাঝে, কিন্তু আমার কাছে খুব অসাধারণ লাগছে। কেন জানা নেই। আচ্ছা, এই অনুভূতিটার কি নাম দেওয়া যায়? মন পড়ছে না। খুব দুর্লভ এই অনুভূতির নাম আমার অভিধানে। এজন্যই তো নামটা খুঁজে পাচ্ছি না। নিউজ ফিড ঘাঁটছিলাম, তখন নুমাইরের মেসেজ আসলো। এক চিলতে নিঃশব্দে হেসে মেসেজ সিন করলাম। এত রাত হয়ে গিয়েছে এখনো ঘুমানি। রাত 11:30 বাজে। ঘুম আসছিল না। রাতে দ্রুত ঘুমিয়ে পড়া শূন্য। খুব জানি। আর কোন কথা পেলাম না বলার। ওপাশ থেকেও মেসেজ আসলো না। ফোন অফ করে ঘুমানোর চেষ্টা করলাম। রাত আনুমানিক 4:30টার দিকে আহিব্বার ফোন কলে ঘুম ভাঙল। আরামের কম্বল ছেড়ে ঠান্ডা পানি দিয়ে অজু করে আসলাম। কিয়ামুল লাইল শেষে আহিব্বার সাথে চ্যাট করার জন্য ফোন হাতে নিলাম। শীতের রাত লম্বা হয়, আরো ঘন্টা খানিক পর হয়তো ফজরের আজান হবে। তাই ঘুমানো যাবে না। হঠাৎ নুমাইর মেসেজ দিয়ে চমকে দিল। এ লোকটাকে আমি কখনোই বুঝতে পারবো না। সব সময় অনাকাঙ্ক্ষিত হয়ে হাজির হয়ে আমায় চমকে দেয়। আপনি এই টাইমে অনলাইনে কি করেন? সাফ ভাষায় বলতে গেলে এই সময়গুলোতে তো জেগে থাকে একমাত্র প্রেমিক প্রেমিকারাই। জি, কিন্তু সবাই তো আর সৃষ্টির প্রেমে মজে থাকে না। অনেকে আছে স্রষ্টার প্রেমে মগ্ন থাকার জন্য এই সময়গুলোতে জেগে থাকে। আচ্ছা বাদ দিন, আপনি কেন জাগ্রত সেটা বলুন। আর নতুন চাকরি পেয়েছেন নাকি পুলিশের যে এত প্রশ্ন করছেন? চোরের মতো জেরা করছেন বলা যায়। সাথে হাহারি একটু। নুমাইরের আর মেসেজ আসলো না। আমিও দেইনি। ফজর পরে ঘুম দিলাম।
আজ সবাই চলে যাব আমরা দুপুরে। অবশ্য এটা আমার জন্য খুশির। কিন্তু গতকাল কি জানি একটা বিষয় নিয়ে খালামণির সাথে মেহেদি তর্কে গিয়েছিল, এরপর থেকে খালামণি রেগে আছে। এজন্য আরো দ্রুত যাওয়া সম্ভব হচ্ছে। কি নিয়ে লেগেছে না জানলেও আমাকে ঘিরে যে লেগেছে এটা বুঝতে পারছি। রাহির আব্বু নাকি ঘুরিয়ে পেঁচিয়ে রাহিকে মেহেদির কাছে বিয়ে দিবে না জানিয়েছে। এটা শোনার জন্য এরা মোটেই প্রস্তুত ছিল না, তাই বাড়ির পরিস্থিতি গুমোট। কিন্তু এই খবর পাওয়ার পর থেকেই খালামণির শাশুড়ি আমার জন্য পিঠাপুলি সহ খাবারের অন্যান্য আয়োজনে খুব ব্যস্ত সময় পার করছে। অতিরিক্ত আদিক্ষেতাও দেখাচ্ছে। চুপ থেকে দেখে যাচ্ছি। থাক, মানুষ জামাই আদর করে, ইনি না হয় একটু না হওয়া বউ আদর করুক, কি হয়েছে এতে। সকাল 8টায় ঘুম থেকে উঠে নাস্তা করে ফোন চেক করলাম। নুমায়ের কোন মেসেজ দেয়নি। সময় যাচ্ছে, সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। দুপুরে খাওয়া দাওয়ার পর নিজে থেকেই মেসেজ দিলাম, আপনি কিন্তু রাতের প্রশ্নের উত্তর দেননি। হুম। কেন? এমনি। আপনি কি ব্যস্ত? অবশ্য বেকার মানুষের ব্যস্ততা নেই। আপনাকে চিন্তিত মনে হচ্ছে। কিছু নিয়ে চিন্তিত? হু। আর প্রশ্ন করতে পারলাম না। এটা বেমানান লাগছিল। আপনারা কবে যাবেন? এমনভাবে বলছেন যেন আপনাদের বাসায় বসে অন্য ধ্বংস করছি, এবার বিদায় করতেই পারলেই খুশি। এবারও কোন মেসেজ দিল না। কি নিয়ে চিন্তিত উনি? ওয়াফিয়া রাফিয়া আইডি থেকে একটা পোস্ট আপডেট হয়েছে। অতিরিক্ত কৃতজ্ঞতা থেকেও মহাব্বত সৃষ্টি হয়। নুমাইর আরো চিন্তিত হয়ে পড়ল। যা বুঝার বুঝে নিল। একটা কমেন্ট করল, মহাব্বত সৃষ্টির পেছনে কারণ থাকতে নেই, কারণ সেই কারণ হারিয়ে গেল মহাব্বতের জোয়ারে ভাটা পড়ে। শুকনো ঢোক দিলে একটা সিদ্ধান্ত তখনই নিয়ে ফেলল। এগুলো তো আসলে কাপুরুষের লক্ষণ। তাকে পুরুষ হতে হবে, এমন বীর পুরুষ যে হাসরের ময়দানে বুক টান করে বলতে পারবে, আল্লাহ, আমি তোমার ভয়ে নিজের যৌবনকে হেফাজত করেছি, হারাম থেকে নিজেকে টেনে এনেছি, নফসকে দমন করেছি, নিজেকে ফিতনা থেকে বাঁচানোর তাগিদে হাজারো রাত তোমার সাহায্য চেয়েছি এবং পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনাকে পরাজিত করে জয়ী হয়েছি। তোমার একজন ইবাদত পূজার বান্দীকেও আমার নিকৃষ্ট ফিতনা থেকে হেফাজত করেছি, এবার তুমি তোমার ওয়াদা পূরণ করো। নিশ্চয়ই আল্লাহ ওয়াদার খেলাফ করেন না। বিকেল হয়ে গেল। বাসে উঠতে উঠতে সূর্যের তেজ কমে গেল। ক্লান্ত শরীরের মতো মনটাও অপেক্ষা করতে করতে ক্লান্ত। কিছু অভিযোগ দিয়ে ইনবক্স ভরে ফেলতে ইচ্ছে হলো, কিন্তু নিজ হদ বুঝে সয়ে রইলাম। পাল্লা দিয়ে মন খারাপ বেড়েই চলল। নুমাইরের কমেন্টটা পড়ে আরো কষ্ট লাগলো। আজও সেদিনের মতো সূর্য অস্ত যাচ্ছে। জানালা দিয়ে হির হির করে বাতাস আসছে, যদিও জানালার পাশে সিটে বসেছি তবুও ভালো লাগছে না। কি অসহ্য এক অনুভূতি আমাকে ঘিরে ধরে আছে। বারবার গলা শুকিয়ে আসছে। এগুলো তো কখনোই আমার হওয়ার কথা ছিল না। সময়ের সাথে মন খারাপও বাড়তে থাকলো, ওই যে ঠিক ঘন অন্ধকারের মতো। কুয়াশা ঢেকে দিচ্ছে দুনিয়া। আমি নির্বাক তাকিয়ে দেখছি শুধু। দূরের একটা তারাও আমাদের বাসের সাথেই যেন উড়ে আসছে, মিটমিট করে জ্বলছে। বাতাসে ঠান্ডা অনুভব হলো, কিন্তু গায়ে কিছু জোড়াতে ইচ্ছে হলো না। আহিব্বাকে জানালাম পুরোটা। ও রেগে গেল। কি বিদঘুটে খারাপ আচরণ করছে সে আমার সাথে। কঠিন ভয়ঙ্কর কিছু কথা শোনালো, তারপর ফোন কেটে আবার করলো। রিসিভ করে কানে ধরে রইলাম, আর সে অনর্গল কথা বলে চলল। ঠান্ডা গলায় কান্না ভেজা কণ্ঠে তার কথাগুলো শুনেই চললাম।
কি মিষ্টি করে আমার তিক্ত অনুভূতির কারণ আর পরিণাম ব্যক্ত করছে যেন সচক্ষে দেখছি। বিশেষ করে যখন জাহান্নামের কথাগুলো বলছিল আমার চোখ দিয়ে দর দর করে পানি বের হচ্ছিল। রাতে কালো অন্ধকারে সেই শাস্তির দৃশ্য যেন স্পষ্ট দেখছি আমি। গলায় কান্না দলা পাকিয়ে রইল। খুব জোরে চিৎকার দিয়ে সাজদায় পড়ে যেতে ইচ্ছে হলো। একটা সময় আসলো আহিব্বা কথা না বলে শুধুই কাঁদছিল, আমিও নিজেকে ধরে রাখতে পারছিলাম না। কত বড় অন্যায় করেছি, কি নিকৃষ্ট গুনাহ করেছি, কি ভয়ঙ্কর পাপ করেছি আমি উপলব্ধ করে মাথা চেপে ধরলাম। ইস, এত কষ্ট হচ্ছে। মুখে হাত চেপে কান্নার শব্দ আটকাতে পারলেও চোখকে আটকাতে পারলাম না। নিকাব ভিজে গিয়েছে, ফোনটা কেটে গেছে। নিস্তব্ধ সময়টাতে মনে মনে সম্পূর্ণ আকুলতা ঢেলে তওবা করলাম। কি ভুলটাই না হচ্ছিল। আল্লাহর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল। তিনিই তো আবার আমাকে সঠিক পথ দেখিয়েছেন, এটা আবার কম কি? রবের ভালোবাসায় নিজেকে সিক্ত করতে ব্যস্ত আমি, তাই নুমাইরকে সব দিক থেকে ব্লক দিতে গিয়ে আমি থমকে গেলাম। সে আগে থেকেই ব্লক দিয়ে গেছে, সাথে একটা ছোট্ট মেসেজ। সম্পূর্ণ আমার নিজস্ব একটা জটিল সমস্যাকে সমাধান করতে আপনাকে ব্লক করতে হলো। কিছু মনে করবেন না। ফি আমানিল্লাহ। আনমনে বলে উঠলাম। আমিও হয়তো সেই একই সমস্যায় ভুগছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা ভুলকে গাঢ় করার আগেই বুঝতে পেরেছি। সুম্মা আলহামদুলিল্লাহ। প্রভুর প্রশংসা আর শুকরানায় ডুবে গেলাম। নিস্তব্ধ রজনী এখন বিষাদ লাগছে না। কি আশ্চর্য! আমার মন খারাপ দূর হয়ে গেছে। পবিত্র লাগছে নিজেকে, ঠিক ভোরে সকালে কুয়াশা ভেজা জগৎবে সাদা গোলাপের মতো। কি পবিত্র সুখ, কি পবিত্র এই অনুভূতি, কি পবিত্র এই মহাব্বত, যার মহাব্বতে হাসলেও সওয়াব, কাঁদলেও সওয়াব। আমি ডুবে যেতে চাই এই শোকের দরিয়ায়। মসৃণ রাস্তা বেয়ে এগিয়ে চলা বাসটির উপর তখন রহমতের বাড়ি বর্ষিত হচ্ছিল। প্রভুর ভালোবাসায় হারাম নিকৃষ্ট তাজা অনুভূতিকে দাফন দেওয়া সেই বান্দির মুখে লেপ্টে থাকা প্রতিটি অশ্রুকণা কি বিশাল সওয়াব তার আমলনামায় লিখিয়ে নিল, সেটা তার আড়ালেই থেকে গেল। সে হাসিল করে নিল প্রভুর সন্তুষ্টি আর নৈকট্য। এটাই তো প্রতিটি মুমিনা বান্দার তামান্না। মাদ্রাসা খোলা হয়ে যাওয়ায় চলে এসেছি খালামণিদের বাসা থেকে। নিয়মিত ক্লাস করছি, হাসি খুশি থাকছি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমি সুখী না। এই তো কয়েক মাস হয়ে গেল, তবুও নুমাইরকে ঘিরে আমার প্রতিটি স্মৃতি একদম তরতাজা রক্ত জবার মতোই। আমার চিন্তা ভাবনাকে যেন সে তাকে ঘিরে খুব দূর থেকেই অদ্ভুত শক্তি দিয়ে করায়ত্ত করে রেখেছে। এটাকেই কি ভালোবাসা বলে? যদি তাই হয় তবে আমি এই ভালোবাসা চাই না। এটা খুব কষ্টদায়ক। আপনার স্মৃতির হায়াত এত দীর্ঘ কেন? এতদিন হয়ে গেল তবুও মৃত্যু হচ্ছে না। দিন শেষে একটু ফুরসত পেলেই নুমাইরের কথা মনে পড়ে। খুব করে মন চায় অন্য একটা আইডি দিয়ে যোগাযোগ করি, কিন্তু রবের ভয়ে কুকড়ে যেতাম। সাহস হতো না একদমই। ফেসবুকও আনস্টল করে দেই। পানসে লাগছে জীবনটা, কি যেন নেই। কল্পনার প্রথম পার্টেই যেন নুমাইরের নাম ছিল। কিছু ভাবতে গেলেও তার নামই প্রথমে আসতো। অশান্তি ঘিরে ধরছিল, কিন্তু দৃঢ় ধারণা ছিল যে আমি অবশ্যই এটা থেকে বের হয়ে আসতে পারব। তাই রীতিমতো জি দ্বারা চিহ্ন হাতও করছিলাম নফসের সাথে। যখনই তার কথা মনে হতো 2 রাকাত নফল নামাজ পড়ে এর থেকে পরিত্রাণ চেয়ে সাহায্য প্রার্থনা করতাম আল্লাহর কাছে। সকল ভালো চাইতাম। সময়ের সাথে সাথে আমিও একটু পরিবর্তন হলাম। আগের চেয়ে বেশি নফল ইবাদত করা শুরু করলাম। কারণ জীবনটা খুব ছোট, যদি এ জীবনে আল্লাহকে না চেয়ে তাকে না পেয়েই শেষ করে দেই তাহলে গেলাম। আমার জীবনটাই তো তবে মূল্যহীন হয়ে পড়বে।
আমার বেঁচে থাকা তখন অপ্রয়োজনীয় হয়ে যাবে, রহমতের নিয়ামত ধ্বংসের কারণ হবে। আল্লাহর ক্রোধে প্রতিটি ক্ষণ অশান্তিতে ভরপুর থাকবে। এটা কি কোন জীবন হলো? আমি তো শুধু সাদা কাপড় পরে বিদায় নিতে চাই না, সাদা একটা পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে চাই। সুন্দরতম একটা জীবন অতিক্রম করতে চাই, যার সম্পূর্ণটা থাকবে রবের সন্তুষ্টি মোড়ানো। দিনদার একটা জীবনসঙ্গী সাথে চাই, যে আমাকে সিরাতুল মুস্তাকিমে চলতে সাহায্য করবে। এমন একটা কবর চাই, যাতে সর্বক্ষণ রবের রহমতের প্রদীপ জ্বল করে জ্বলবে। পরকালে এমন একটি চির আবাসস্থল চাই, যেখানে কোন নিষেধাজ্ঞা ছাড়াই আমরণ বেঁচে থাকতে পারব। এমন একটি তোহফা চাই, যাতে দীর্ঘ সময় নিয়ে রবের দিদার লাভ করব, চোখকে শীতল করব। যুগ পার হয়ে যাবে তবুও পলক ফেলব না। এই আমার চাওয়া। চাওয়ার তালিকা দীর্ঘ, কিন্তু আমি কখনো তা মাপতে চাই না, কারণ আমি জানি আমার প্রভুর ক্ষমতা ও দয়া তার চেয়েও বেশি সুদীর্ঘ। আমার হৃদ মাজারে যে ব্যাকুলতা চলছে তা আমার রবি জানুক, তিনিই এর প্রতিদান দিবেন, এটা আমি জানি, তাই আফসোস নেই। মানিয়ে নিচ্ছি, মনকে মানিয়ে নেওয়াচ্ছি। একটু ত্যাগ, তারপরেই তো সফল। ত্যাগেই আমি সুখ খুঁজছি। কি হয়েছে? আমি না হয় একটু অন্যদিকেই সুখ খুঁজে নিলাম। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো। ধীরে ধীরে সুদীর্ঘ 1.5 বছর অতিক্রম হয়ে গেল। নুমাই চাকরি পেয়ে নিজেকে গুছিয়ে নিল। এবার অর্ধেক দিন পূর্ণ করার পালা। এত লম্বা সময় পেরিয়ে গেল, তবুও একজনকে মনে পড়ে খুব। সাহসে কুলায় না, তবুও সাহস করে ফেলে মনে মনে। সবটাই তো আল্লাহর হাতে। তবে এত চিন্তা কিসের? নিজেকে আটকে রেখেছে, যার জন্য সে অবশ্যই সাহায্য করবে একটা হালাল কাজে। এটাই নুমাইরের বিশ্বাস। তাই নিজেই আফিয়ার খালুর কাছে প্রস্তাব দিয়ে বসে। আত্মবিশ্বাস খুব না থাকলেও আল্লাহ বিশ্বাস তার খুব আছে। যদি তাকদিরে আফিয়ার বদলে অন্য কেউ থাকে, তবে সে মানিয়ে নিবে, সেরকম প্রস্তুতিও নেওয়া হয়েছে। এবার অপেক্ষার পালা। নির্দিষ্ট কেউ নয়, বরং যে ভালো হবে তার জন্যই যেন এই জীবনের 26ই বসন্ত অপেক্ষা করা সার্থক হয়। প্রথমে যখন আম্মুর কাছে শুনি, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। শকর হয়ে গিয়েছিলাম। এতদিন পর নুমাই। গলা শুকিয়ে বুক ধরফর করা শুরু করে দিয়েছে। পুরনো অনুভূতিরা যেন জেগে উঠছে। হাঁটু অব্দি কাঁপছে। কি দমবন্ধ অনুভূতি। রুমে এসে দরজা লাগিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলছি। মাথা ঘোরাচ্ছে। নুমাইর এখনো আমাকে মনে রেখেছে। যদিও প্রথম দিকে নুমাইর জেনারেল শিক্ষিত হওয়ায় কোনোভাবেই রাজি হচ্ছিল না, কিন্তু পরে খালুর কথা রাখতেই সিলেট গিয়ে ওখানে খোঁজ খবর নেবার পর রাজি হয়। নুমাইরের বেশভূষাও খুব একটা খারাপ লাগেনি। আজ আসবে ওরা। আমি যেন এখনো কল্পনায় আছি। ঘন ঘন পানি পিপাসা পাচ্ছে। শরীর কাঁপছে। যেন কত বছরের রোগী। উফ। বারবার নিজেকে আয়নায় দেখছি। লজ্জায় নুয়ে পড়ছি। থরথর করে কাঁপছে বুকটা। সারা রাত ঘুমাতে পারিনি। জীবনের প্রথম এই রোগে আক্রান্ত হলাম আমি। তবে আশ্বাস দিতে পারি, এই রোগে ভুগতে খুব একটা খারাপ লাগে না। একদম অন্যরকম। সবার জীবনেই আসে। কিন্তু যারা হালালের জন্য খুব করে অপেক্ষা করে, তাদের জন্য হয়তো এটা একটা স্পেশাল মুহূর্ত। আব্বুর দেওয়া ঈদের কালো ড্রেসটা পরলাম। সম্পূর্ণটা কালো পাথর বসানো, পা সমান লম্বা, খুব গর্জিয়াস। পুরোনাটা একটু পাতলা হওয়ায় আগেই বড় সড় উনা কিনেছিলাম। যদিও এটা পরার ইচ্ছে ছিল না আমার, কিন্তু আহিব্বার জন্য পারিনি। ও তো খুব খুশি আর দারুণ এক্সাইটেড। বলছে, দেখছিস আমার দোয়ায় তোরা আবার এক হইতাছিস।
যদি প্রেম করতি এতদিন তাইলে জীবনেও এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারতি না। আল্লাহ আবার একত্রিত করছে হালাল ভাবে। সত্যি আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে সুন্দর। নইলে কে জানতো এতদিন পরে আবার আসবে তোর উনি। হি হি হি। আহিব্বা বিজ্ঞের মতো আরো নানা কিছু বলে যাচ্ছে, কিন্তু আমার কানে কিছুই ঢুকছে না। 2টা বাজে নুমাইরের মা আর বোন আসলো। রাহির বিয়ে হয়ে গিয়েছে। খালুকে ওরা আসার সময় বগলদাবা করে নিয়ে এসেছে। এপাশে মহিলারা আসলে এই প্রথম সরাসরি রাহিকে দেখলাম। কি মিষ্টি মেয়ে। মেহেদির আসলে কপালটাই খারাপ। ওপস সরি মেহেদি চাচ্ছু। আচ্ছা নুমাইরের সাথে আমার বিয়ে হলে ওর রিয়েকশনটা কেমন হবে? ছি, এখনো কিচ্ছুটি হয়নি আর আমি বিয়ে কথা ভাবছি। এত নির্লজ্জ হলাম কবে থেকে। খাওয়া দাওয়ার পর আম্মুর সাথে ওরা গল্প করলো অনেকক্ষণ। বোঝা যাচ্ছেন সন্তুষ্ট ওনারা। বিকেল দিকে ওনারা জানালেন যাওয়ার আগে ডেট ঠিক করে যাবেন, আর নুমাইর যেহেতু দেখেনি তাই দেখাদেখির পর বিয়েটা হলেই ভালো হবে। ওনাদের এই মতো আহিব্বা শুনে এসে ধুম করে আমার উপর পড়ল। লাইলির সাথে মজনুর দেখা হতে যাচ্ছে দোস্ত। ফালতু পেঁচাল পারিস না তো। যার জন্য এত সাজ তাকে না দেখেই বসে থাকবা নাকি? কই সাজছি আমি? জামাটা পরছি আর লিপস্টিকটা তুই জোর করে দিয়ে দিয়েছিস। তাও দেখ মুছে ফেলছি। যাই হোক, দরকার পড়লে আবার দে, এত কথা বলিস কেন? প্রস্তুত হ, ওনারা ভাইয়ের কাছে নিয়ে যাবে দেখাতে। আলাদা সময় কাটাতে দিবে। আহা, জীবনেও যাবো না আমি। তখনই রাহি আসলো। অজ্ঞতা যেতেই হলো। বোরকা পড়তে যাচ্ছিলাম তখন রাহি না করলো। বলল তোমাকে আমার খুব ভালো লাগছে। বিয়ে তো ভাইয়ার পছন্দ না হলেও তোমাকে দিয়েই করাবো। দরকার পড়লে ওর চোখ কানা করে তারপর বিয়ে হবে। তবুও নুমাইর বাবুকে ছাড়ছি না, তাই বোরকা না পরে এক ঝলকানি দিয়ে আগেই অন্ধ করে দাও। হি হি হি। লজ্জায় আমি শেষ। আহিব্বা বোরকা লুকিয়ে ফেলল। ব্যাস তাদের স্বার্থ হাসিল করে আমাকে নিয়ে যাওয়া হলো। ড্রয়িং রুমের দরজার সামনে গিয়ে পা যেন অবশ হয়ে গেল। গলা শুকিয়ে গেল। লজ্জায় সামনে তাকাতে পারছি না। কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে। মাথা নিচু করে একদম চোখ বন্ধ করে হাঁটতে লাগলাম। রাহি নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে দুনিয়াটাই আমার চারপাশে ঘুরছে। সোফায় বসানো হলো। রাহি আমাকে রেখে একরকম দৌড়ে পালিয়ে গেল। কি বদ মেয়েটা। কথা দিয়েছিল একদম শেষ পর্যন্ত থাকবে, বাজে একটা। এসির মাঝেও গরম লাগছে। মাথা একদম নিচু করে হাত কাচলাচ্ছি। উফ। অধীর আগ্রহের সমাপ্তি ঘটিয়ে আফিয়া আসলো। নুমাইর রাহি থাকায় আসার সময় তাকায়নি। এখন কেউ নেই। নিস্তব্ধতায় ভরপুর এক সুন্দর বিকেল। দরজাটা খোলা, তবে এতটুকু নিশ্চিত কেউ আসবে না। নিচ থেকে সে সংকোচে মাথা তুলতে পারছে না। আরে ছেলেরাও এত লজ্জা পায় নাকি? কত কিছু বলবে বলে গুছিয়ে রেখেছিল, এখন সব ছাই। লম্বা শ্বাস নিল। নখের ডগা তখন লাল। পুরুষদের ক্ষেত্রেও এগুলো মানায়। লজ্জায় নেতিয়ে পড়া কালো পোশাকধারী তরুণীরা দিকে তাকালো। পৃথিবী যেন এখানেই থমকে গিয়েছে। তার কল্পনার চেয়েও একটু বেশি। কালো হিজাবের মাঝে লজ্জায় লাল হয়ে যাওয়া তুলতুলে আদুরে মুখটা যেন মেঘভেদী সূর্য। একবার আমাকেও দেখে নিন, পরে না হয় সারা জীবন আপনাকে দেখে তৃপ্তি মেটাবো। নুমাইরের লাগাম ছাড়া কথা বিস্ফোরিত চোখে ঝড় করে তাকালো আফিয়া নুমাইরের দিকে। নুমাইর সম্পূর্ণ নিচ দিকে তাকিয়ে মুচকি হাসছে। কি অসভ্য। আফিয়া লজ্জা পেয়ে আবারও মাথা নুইয়ে ফেলে। নুমাইর বড় থাই গ্লাসের জানালার দিকে তাকায় একবার।
সূর্য লাল হয়ে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, অপরদিকে তার সামনে বসে থাকা এক সূর্য তার ঘরে উদিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফেতনাহের কালো দুনিয়ায় ঘন কালো মেঘ রাশি ভেদ করে, সব যুবকের ঘরে এভাবে মেঘভেদী সূর্য আসুক। আমিন ছুম্মা আমিন। সমাপ্ত। কেমন হয়েছে জানাবেন। আরো দীর্ঘ করার ইচ্ছে ছিল, কিন্তু এরপর কি হবে কিছুই ভাবতে পারছিলাম না। কি আর হবে, বিয়ে হবে, তারপর কাজ আর কাজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।